চরমল কেসরে তো মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর মনে যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি কবরে ডাকা না কথা কান্না করে কথা ও দুর্গম যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে এক পলকে ভেঙে যাবে তুমি রঙের মেলা ওখানে তুমি ধমক দিবে কার মাথায় ভাঙবে লাঠি ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি খবর পেয়ে আসবে একটি তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ খবর পেয়ে আসবে একটি তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দেবে মনের মতো সাজাইয়া দেবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে লাগতেছে তুমি কবরের মাটি সুলতান সরকার তিনি নগদে ৫,০০০ টাকা দিয়ে দিলেন আল্লাহ তুমি তার চারে মালে বরকত দাও আল্লাহ তার সম্পর্কে তুমি বানিয়ে দাও মাবুদ আল্লাহ তোমার দিনে কোনোদিন কমে না কোনোদিন ফুরিয়ে যায় না যত দিবা আল্লাহ তুমি তার মান বানিয়ে দিবা আল্লাহ রফিকার বান্দা সুন্দর সরকার ছিল মা বাপ শ্বশুর শাশুড়ির নামে ৫,০০০ দিল আরো ২ কোটি টাকার আত্মীয় স্বজনের কারণ আল্লাহ তাদের দিও কবরের সুখের জীবন কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ কিয়ামতের মাঠে যেদিন তসিনা জোয়াবে এই দলকে মালা ছায়া হয়ে যাবে কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর দিন বাবা বড় ভয়ঙ্কর বড় ভয়ানক আল্লাহ নবীর বিবি মায়েশা বললেন নবী গো কিয়ামতের দিনটা বড় কঠিন হবে নাকি আল্লাহ নবী বলেন আয়েশা ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুঁক দিয়ে দেবে
আকাশ গুলা তছনছ হয়ে যাবে, জমিন গেলা তছনছ হয়ে যাবে। কবর থেকে মানুষ দলে 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 কবর থেকে মানুষ আপনার উঠতে থাকবে। আল্লাহ বলবে, ও ইসরাফিল, তুমি তো পুরুষে গায়ে ফো দিয়ে দিলে, গোটা পৃথিবীটা কল্পনা হয়ে যাবে। আজরাইল বলবে, আল্লাহ বলবে, আজরাইল রে, যত বান্দা বান্দি আছে তাদের সমস্ত বান্দা বান্দির জান কবুল করে না। আজরাইল আলাইহিস সালাম একসঙ্গে সমস্ত জান কবুল করে নিবে, বান্দা বান্দির হয়ে যাবে। আল্লাহ বলবে, আজরাইল তাড়াতাড়ি করে জিন জাতি যত আছে সমস্ত জিন জাতির জান কবুল করে নিবি। সব হয়ে গেল। আল্লাহ বলবেন, আজরাইল আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার জানটাকে কবুল করে না। কবুল হয়ে যাবে, জিন যদি কবুল হয়ে যাবে, ফেরেশতাদের কবুল হয়ে যাবে। তারপরে আল্লাহ বলবেন, আজরাইল আর কেউ আছে? বলে, মাওলা গো, আসমান এবং জমিনের ভিতরে আর কেহ না, তুমি আর আমি ছেলে কেহ না। আল্লাহ বলবে, আজরাইল তুই তোর জানটা তিনি কবুল কর। আল্লাহকে বলবে, বাবা গোটা পৃথিবীর জিন জাতি যত আছে মানুষ ইনসানকে আমি তাদের জান কবুল করে নিলাম। আল্লাহ শেষের বেলায় আমার জানটা কবুল করতে হবে। আল্লাহ বলবে, আজরাইল তুই জানিস না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকে মরতে হবে, মরার চাকনা চাকতেই হবে। আল্লাহ তোমার জানটা তুমি নিজে কবুল করো। সেদিন আফসোস করে বলবে, আল্লাহ আমি কত মানুষের জান কবুল করলাম, আমি জানি না আমার জানটা নিজেই কবুল করতে হবে। চত্বর করে কাঁপতে শুরু করে দিল। আল্লাহ বলে, কে পেলাম না, মৌতের চাকনা তোমাকে চাকতে হবে, সেদিন সব পয়গম্বর হয়ে যাবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ হবে সেদিন বিচারক। আল্লাহ বিচারক হবে সেই দিন সবার সামনে আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? যারা বলুন নাকি কোরআন। আরে কোরআন শুনতে ভালো লাগে না লাগে না? কথা কন না। যে পৃথিবীর জমিনে একটাই কিতাব, যে কিতাবটার নাম হলো কালামুল্লাহ, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল জিকির, কোরআনুল শরীফ। এ বাবা, এ কোরআনকে 30 পারা বুকের ভিতরে রাখার মতন ক্ষমতা আছে হাফেজদের, আছে না নাই? কথা কন না। কিন্তু শুনলেন, আজকে পৃথিবীর জমিনে অনেক শিক্ষিত ভাইরা আছে, মাস্টার আছে, ডাক্তার আছে, এমবি, বিএড, বিএড, ডিএড আছে, ও বাবা ইঞ্জিনিয়ারিং আছে, প্রফেসর আছে। কিন্তু আমি আপনাদের সামনে বলে যাই, আমি আঙ্গুল লড়িয়ে বলে যাচ্ছি, আমি জোর কদমে বলে যাচ্ছি, পৃথিবীর কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, পৃথিবীর কোনো বাবার বাপ নাই। একটা 13 পৃষ্ঠার একটা প্রথম বই বাবা, যেটা আমাদের হাতে পড়া হয়, কি যেটা আমাদের সর্বপ্রথম পড়ি, যে বইটার নাম আমরা জানি, সেই বইটাতে প্রথমে বলে আমরা পড়ি কিনা? 13 পৃষ্ঠার বই। কিন্তু বলুন তো, যতই সুশিক্ষায় শিক্ষিত হোক, বাপের বাপ না ওই 13 পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারে।
30 পারা হাফেজ কোরআনরা এক জায়গায় বসে এক বৈঠকে শোনাতে পারে না? আমার মাদ্রাসায় হাফেজ কোরআনদের পাগড়ি পরানো হয়। আপনার রামনগরের ছেলে, এইখানকার ছেলেরা তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছে। আমি নুরানি কায়দা থেকে নিয়ে মুকাম্মাল 30 পারা কোরআন হেফজ। আর একটা ছেলে আপনাদের তৈরি হচ্ছে, আগামী বছর আল্লাহ চাইলে তাকে হাফেজে কোরআনের পাগড়ি পরিয়ে দেবো ইনশাআল্লাহ। আগামী বছর আস্তে আস্তে সে পুরো মুকাম্মাল 30 পারা কোরআনের হাফেজ এই পাড়ার ছেলে ইনশাআল্লাহ হবে। বুঝতে পারলেন না? বললেন না? আমার মাদ্রাসায় কোরআনে কায়দা থেকে নিয়ে একভাবে সুন্দরভাবে এক জায়গায় বসে 30 পারা কোরআন শোনানো হয়, তারপরে তার মাথায় পাগড়ি পরিধান করানো হয়। বুঝতে পারলেন না? বললেন না? সব আপনাদের গান, আপনাদের অবদান। আপনারা এলাকার মানুষ তিল তিল করে পয়সা দেন, এলাকার মানুষ দেন। লাল মোহাম্মদ পিতা সমীর উদ্দিন শেখ, হাই মাদ্রাসা বাড়ি, 1000 টাকার দাতা। একবার জোরে বলুন না নারে তাকবীর। একটু জোরে বলুন। আপনার আইলে গেছে তাই না? আর বলতে পারছি না, আইলে গেছি গো। কিন্তু আমি আজিজুল হক সেপ্টেম্বর মাসে শুরু করেছি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রতিদিন কোনোদিন দুটো, কোনোদিন 3টে জলসা হয়। কিন্তু 2টো হয়, কোনোদিন 3টে হয়। ও বাবা, প্রতিদিন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। গতকালকে একটা মুক্ত আছে আল্লাহ রফিয়াল আমাদের দোষী ছিল, নগদ 1000 টাকা দোষী দিল। আমি দোয়া করি যাবি খুঁজি রব্বানা, ক্ষমা করে দিও তার জান্নাতের খানা। আরো দিও দিও মোলা দিও গো রব্বানা, মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ। সদর গফার তুমি ও গো পাকবারি, আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করি জানি তাহার কারণ, বান্দাকে দিও গো তুমি সুখের জীবন। সদর গফার তুমি ও গো রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। কেউ যদি চলে যায় গানা বাগানা, ক্ষমা করে দিও মাওলা তার জীবনের গুনাহ। আল্লাহ আকাশ আলীটা ঘুমানোর সুদিন ছিল, 1000 টাকা দেখো দিল। আরো তুমি করে যাবে বাংলার কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। সকাল পাবো তুমি পাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমার মোবাইল গেলি আল্লাহর মাইনুল হক দেখো ছিল, 1000 টাকা মাইনুল হক দিল। আরো দোয়া করি যাবি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। সদর গফার তুমি, আরো দোয়া করি যাবি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। সদর গফার তুমি গো পাকবারি, আর মিজানে নেকির পাল্লা করে দিও হরি। আল্লাহ 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 রাজে মুস্তানুদ্দিন মল্লিক ছিল, 1000 টাকা দেখো গদম দিল। 1000 বলে মৌলা করিও না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। 1000 বলি তুমি করিও না হেলা, দিও 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 তাকে জান্নাতের মেলা। সদর গফার তুমি পাকবারি, আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। আমিন আমিন মৌলা সুম্মা আমিন, মাদের দোয়া করুন রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা الله الله لا إله إلا الله لا إله إلا الله ما في قلبي غير الله محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এ বাবা আল্লাহর নামে জিকির করলে দিল তাজা হয় কি হয় জোরে বলুন আল্লাহর নামে জিকির করলে দিল তাজা হয় না এই কথা বল না কেন আল্লাহর নামে যত জিকির জপ আমার আল্লাহ তত খুশি হয়ে যায় ও মুসলমান আমাদের কতটুকু দাম কি দাম ভালো করে শুনেলেন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী ভালো করে শোনেন কি বলবো না এটা বলবো না মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যায় যেতে গিয়ে একটা কুকুরের সঙ্গে সাক্ষাৎ হয় কুকুর বোঝেন না কুকুর বোঝেন না কুকুরের সঙ্গে দেখা কুকুর বলে মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী আমি আপনাকে দুটো প্রশ্ন করব যারা বলুন কয়টা দুইটা প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন আমি বলবো পারেন যদি আমি বলবো কুকুরকে বলে ও কুকুর কি প্রশ্ন কি করবি বলে এক নম্বর প্রশ্ন হলো কি বলে ও বড় পীর আব্দুল কাদের জিলানী গো বলো তো বলো তুমি ভালো না আমি ভালো দ্বিতীয় নম্বর বলো পীর আব্দুল কাদের জিলানী তুমি বলো তুমি খারাপ না আমি খারাপ তিনি বড় চিন্তায় পড়ে গেলেন আল্লাহ আমি যদি বলি খারাপ তাহলে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে আর আমি যদি বলি ভালো এখানে অহংকার হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেছে বান্দা তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি তোমার সম্পদ তোমার শরীর তোমার জীবন তোমার যৌবনের অহংকার করো না আল্লাহ কোরআনে বললে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখরা আল্লাহ বলে বান্দা রে কোন জিনিসের অহংকার করো না মানুষকে তাচ্ছিল্য মনে করো না মানুষকে কখনো ফেলে দিও না কখনো অহংকার জীবন করো না